দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায়। এখানে একটি ভোট কেন্দ্র রয়েছে। সেই ভোট কেন্দ্রটি প্রস্তুতের শেষ মুহূর্তের যেই প্রস্তুতি সেটি চলছে। বিশ্ববিদ্যালয়ের যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সেখানকার তথ্য অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের 8টি এরকম ভোট কেন্দ্র রয়েছে, যেগুলো তারা প্রস্তুত করার কাজ করছেন এবং আগামীকালকে অর্থাৎ ভোট গ্রহণের যে নির্ধারিত সময়, তার আগ মুহূর্তে আসলে গণমাধ্যমের সামনে এই কেন্দ্রগুলোর যেই ভোটের যে বাক্স রয়েছে সেটি কিন্তু তারা প্রস্তুত করবেন। আমরা দেখছি যে এই ভোট কেন্দ্রগুলোতে বিভিন্ন গণমাধ্যমের উপস্থিতি এসে যেমন পরিদর্শন করছেন, বিদেশি পর্যবেক্ষকদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভোট কেন্দ্র পরিদর্শনে তারা এসেছেন এবং তারা কিন্তু ঘুরে ফিরে দেখছেন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা দেখছেন। আমরা কেন্দ্রের ভিতরের পরিস্থিতিও আপনাদের একটু জানানোর চেষ্টা করব। কেন্দ্রের ভিতরের পরিস্থিতি যদি আমার সহকর্মী দেখান, আমরা একটু ভিতরে কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা সেটি দেখার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অর্থাৎ যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যেমনটি আমাদেরকে জানিয়েছেন, তারা পর্যাপ্ত যেই ভোট কেন্দ্র, পর্যাপ্ত যেই ভোটের যেই বুথ তারা রাখার চেষ্টা করছেন। এক একজন শিক্ষার্থী যদি 10 মিনিটেরও বেশি সময় প্রতিটা কেন্দ্রে ব্যয় করেন, তাতেও তারা সমস্যা হবে বলে মনে করছেন না। আমরা যে কেন্দ্রটিতে এই মুহূর্তে রয়েছি, যেমনটি বলছিলাম যে কার্জন হল কেন্দ্র, এখানে কিন্তু 5077 জন ভোটার রয়েছে এবং এই 5077 জন ভোটার যেন নির্বিঘ্নে এখানে তাদের যে ভোট প্রয়োগ করতে পারে, সেই হিসাবেই কিন্তু এখানে সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। অসংখ্য বুথ রাখা হয়েছে এবং এই ভোট কেন্দ্র কিন্তু যেই সিসিটিভি ক্যামেরার একেবারেই আওতায় রাখা হয়েছে। ভোট কেন্দ্রের চতুর্পাশে কিন্তু শুধুমাত্র যেই বুথ রয়েছে, বুথের ভেতরে ছাড়া মোটামুটি ভোট কেন্দ্রের কিন্তু সব স্থানেই আমরা দেখছি যে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা রাখা হয়েছে। যেমনটি আমাদেরকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে যে এই ভোটের যেই ফলাফল সেটি তারা জানিয়েছেন যে একেবারে বড় বিলবোর্ডের তার মাধ্যমে তারা কিন্তু এটি দেখাবেন, অর্থাৎ বড় টেলিভিশনের মাধ্যমে তারা কিন্তু এই যে ভোট গণনা যেটি হবে সেটি কিন্তু তারা দেখাবেন। আমি যদি ভোট কেন্দ্র ভিত্তিক ভোটারের উপস্থিতি সংখ্যা কেমন রয়েছে সেটি কিন্তু যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি আগেই বলেছি যে 8টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে কার্জন হল যেটি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, এর বাইরে রয়েছে শারীরিক শিক্ষা কেন্দ্রে রয়েছে 4053টি ভোট রয়েছে এই কেন্দ্রে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসিতে কিন্তু ভোটার রয়েছেন 5656 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে রয়েছে 4755 জন ভোটার। সিনেট ভবন কেন্দ্রে রয়েছেন 4830 জন ভোটার। সবচেয়ে বেশি ভোটার যে কেন্দ্রে রয়েছে সেটি হচ্ছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, সেখানে 6155টি ভোট রয়েছে। এছাড়া ভূতত্ত্ব বিভাগে রয়েছে 4443টি ভোট। ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজে কিন্তু 4096টি ভোট রয়েছে, 96 জন ভোটার এখানে, 4096 জন ভোটার এখানে ভোট দিবেন। আমার সহকর্মী একটু যদি বুথের ভেতরকার পরিস্থিতি এখন দেখান, যে আমরা জানি যে ভোটের দিন আসলে বুথের ভেতরকার পরিস্থিতি দেখানোর সুযোগ থাকবে না, তবে যেভাবে সাজানো হয়েছে আমরা এখন দেখাতে পারি। এখানে আসলে যিনি ভোটার তিনি ছাড়া আর কেউ যেন অবস্থান করতে না পারে সেভাবেই গড়ে তোলা হয়েছে এই বুথগুলো এবং এই বুথে কিন্তু কোনোভাবে ক্যামেরা অ্যালাউ থাকবে না। ভোটার তার নিজের মতো করে এখানে নিজের স্বাধীনতায় ভোট দিবেন এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানকার যেই আবহাওয়ার কথা বিবেচনায় কিন্তু এখানে যেই প্রস্তুতি সেটিও কিন্তু রাখা হয়েছে। একটি বিষয় আজকের পরিস্থিতি থেকে যদি আমি বলি যে আজকে যেহেতু নির্বাচনী প্রচারণা সব কিছুই কিন্তু শেষ হয়ে গেছে গতকালই, এবং আজকে সকাল থেকে আমরা একটি বিষয় দেখেছি যে যেই হেভিওয়েট যারা প্রার্থী রয়েছেন, যারা তাদের কিন্তু অনেকেরই যেই ফেসবুক আইডি বিভিন্নভাবে সাইবার অ্যাটাকের শিকার হয়েছেন এবং
এবং তাদের আইডিগুলো ডিসেবল হয়ে গেছেন বলে শিবির এবং ছাত্রদল বিশেষ করে তারা দাবি করেছেন আমাদের কাছে, তারা অভিযোগ করেছেন। শিবিরের সাদেক কায়েমের আইডি এখন পর্যন্ত ডিসেবল রয়েছে তারা দাবি করেছেন। একই সঙ্গে ছাত্রদলের যেই শেখ তানবীর বাড়ি হামিম, তার আইডি সকাল থেকে ডিসেবল থাকলেও পরবর্তীতে অবশ্য সেই আইডি কিছুক্ষণ আগে ওপেন হয়েছে বলে আমরা তাদের দলীয় সূত্রে জানতে পেরেছি। একই সঙ্গে তানবীর বাড়ি হামিম তানবীর আল হাসান মায়েদ যে তার আইডিতেও একইভাবে যে অ্যাটাক হয়েছে বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তারা প্রেস ব্রিফিং করে এই বিষয়টি তারা অভিযোগ করেছেন। আমরা যেমনটি বলছিলাম যে যেই কেন্দ্রটি আমরা দেখাচ্ছি আসলে এই মুহূর্তে এখনও পুরোপুরি প্রস্তুত নয়, তবে প্রস্তুতের কাজ কিন্তু চলমান রয়েছে। একই সঙ্গে আমরা রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় রয়েছে সেখানে আমরা দেখে এসেছি যে সেখানে কিন্তু যেই ব্যালট বাক্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করার কাজ চলছে। সেগুলো আগামীকালকে ভোট গ্রহণের আগেই মূলত কেন্দ্রগুলোতে পাঠানো হবে এবং সেগুলো কেন্দ্রতে পাঠানোর পর গণমাধ্যমের সামনে সেই কেন্দ্রগুলো খুলে কিন্তু দেখিয়ে তারপরে হচ্ছে যে এটি ভোট গ্রহণের জন্য দেওয়া হবে। একই সঙ্গে আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই ভোটের যে শেষ মুহূর্তের প্রস্তুতি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা দেখেছি আজকে সারাদিন প্রচুর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার যেই প্রস্তুতি সেটি কিন্তু আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে গ্রহণ করেছে। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর যে পোশাকধারী সদস্যের পাশাপাশি বিভিন্ন সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকেও আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এই কেন্দ্রের বাইরের অবস্থা দেখাই, এই কেন্দ্রের বাইরেও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ইতোমধ্যে অবস্থান করছেন এবং আমি আগেও যেমনটি বলেছি যে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিরা এই ভোট কেন্দ্রগুলো এসে দেখে যাচ্ছেন। আমরা একটু আগে বিদেশি পর্যবেক্ষকদেরকেও কিন্তু এখানে আসতে দেখেছি। আবার আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা একটি গাড়িতে করে চলে যাচ্ছেন। বিদেশি পর্যবেক্ষক যারা এসেছেন তারা এখন কিন্তু এখান থেকে চলে যাচ্ছেন। তারা আমরা দেখেছি যে কেন্দ্রগুলো তারা কিন্তু পর্যবেক্ষণ করেছেন। এইখানকার এই কেন্দ্রের বিভিন্ন দিক তারা ঘুরে দেখেছেন। তবে আমরা কথা বলতে চেয়েছিলাম, তাদের পক্ষ থেকে আসলে আমাদের সাথে কথা বলতে কেউ চাননি। তারা শুধুমাত্র নিজেদের মতো তারা পর্যবেক্ষণ করেই চলে যাচ্ছেন। তারা কোন দেশ থেকে বা কোন সংস্থা থেকে এসেছে সেই বিষয়ে কিন্তু আমরা কোনো তথ্য পাইনি। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যেই সবশেষ পরিস্থিতি তার খবর। আমি যেমনটি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 8টি কেন্দ্রে প্রায় 40,000 ভোটার আগামীকালকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সেই ভোটাধিকার প্রয়োগের জন্য যেই ধরনের প্রস্তুতিগুলো নেওয়া প্রয়োজন সবগুলোই কিন্তু সব ব্যবস্থাই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং তারা যথেষ্ট প্রস্তুতি যেটি থাকা দরকার আসলে ভোট গ্রহণের জন্য সেটি করেছেন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বা যে প্রার্থীরা রয়েছেন তাদের দাবির প্রেক্ষিতে তারা কিন্তু ভোটের যে বুথ সংখ্যা বাড়িয়েছেন এবং প্রতিজন ভোটার যদি আসলে 10 মিনিট করেও সময় নেন তাতেও যেন যে নির্ধারিত সময় ভোটের তার মধ্যে কোনো প্রভাব না পড়ে সেটি কিন্তু তারা চেষ্টা করেছেন। আমরা জানি যে আসলে অনেকগুলো ভোট দিতে হয় একজন ভোটারকে, প্রায় সম্ভবত 45টি ভোট, যার কারণে কিন্তু বিশাল সময় লাগাটাও স্বাভাবিক। তো সেই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা হয়েছে তেমনটি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। আর যে নিরাপত্তার যে প্রস্তুতি যেটি বলছিলাম সবটুকুই কিন্তু নেওয়া হয়েছে। আজ
থেকে আগামীকাল এবং পরদিন যদি এই 3 দিন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের প্রবেশ নিষেধ রয়েছে। শুধু বিশ্ববিদ্যালয়ের যারা বৈধ আইডি কার্ডধারীরা রয়েছেন এবং নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছেন, গণমাধ্যম কর্মী যারা বৈধ আইডি কার্ড পেয়েছেন এই সংবাদ সংগ্রহের জন্য, শুধু তারা অবস্থান করতে পারবেন এমন নির্দেশনা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সেটি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে, আমরা তেমনটি দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে প্রস্তুতি তার সর্বশেষ।